নির্বাচন অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং আলহামদুলিল্লাহ অনেক দলগুলি সম্মত জ্ঞাপন করেছে। আশা করি ইনশাআল্লাহ সমমনা যে ইসলামী দলগুলি আছে আগামী নির্বাচনে হয়তো আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার আমরা আশা করি এবং প্রত্যেকের মনোভাবও তাই। এবং আমি বিশ্বাস করি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে খুব ভালো রেজাল্ট করবে এবং এদেশের মানুষ তাদেরকে ভোট প্রদান করবে বলে আমি মনে করি। দেখেন, ইসলাম দেশ মানবতা, ইসলাম দেশ মানবতা, এই তিন মূল নীতিকে সামনে রেখে যারা ঐক্য করবে আমরা তাদের সাথে ঐক্য করতে রাজি। এটা যদি আমি এই কথা বলছি ইসলামপন্থী, ইসলামের বাহিরেও যে কোনো সংগঠন ইসলাম দেশ মানবতার স্বার্থে ঐক্য হয় তাহলে আমরা তাদের সাথে ঐক্য দিবে। তখন তো জোট নির্ধারণ করবে কে কোন জায়গায় নির্বাচন করবে, তখন তার নিজের একা এখতিয়ার থাকবে না, তখন তো শুধু একই দলের স্বতন্ত্র কোনো চিন্তা ভাবনা থাকবে না বা স্বতন্ত্র কোনো পরামর্শ তারা নিতে পারবে না, সিদ্ধান্ত নিতে পারবে না। আমি তো বললাম যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে তাহলে আমি মনে করি দেশে সরকার তারাই গঠন। আমি একেবারে নির্ধারিত শতাংশ বলতে পারবো কিন্তু যেবিতি হারে বাড়ছে, যা চিন্তাও করতে পারবেন। যেরকম 5ই আগস্টের আগে এই আন্দোলন সাকসেস হবে এরকম অনেকেই ভাবে নাই, কিন্তু সাকসেস হয়ে গেছে। ঠিক আমি মনে করি 5ই আগস্টের পরে ইসলামপন্থীরা, খাস ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠ পর্যায়ে যে ভূমিকা রেখেছে এটা আমি মনে করি বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছে এবং বাংলাদেশের জনগণ তাদের বক্তব্য বুঝতে পেরেছে। আমাদের মেসেজ বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে। শুধু নেতা নয়, নীতি পরিবর্তন চাই, কারণ নীতি পরিবর্তন ব্যতীত শুধু দল এবং ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে এদেশ কোনোদিন শান্তি আসতে পারে না। এটা মানুষ মোটামুটি বুঝতে সক্ষম হয়েছে।